হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চাই। তো দাদাভাই বাজার থেকে বেশ কটা চিংড়ি মাছ কিনে এনেছে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো এত ছোট ছোট। ভাবলাম এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি বল করা যায়। তো চিংড়ি বল করার জন্য আমার লাগছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু। আমি কুচো চিংড়ি মাছটা আগে থেকেই হালকা করে ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছের পুর করার জন্য আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি। সাথে নিয়েছি ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি বিস্কুট গুঁড়ো আর একটা ডিম। এদিকে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। গরম তেলে আমি কুচনো পেঁয়াজ দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা আর এদিকে টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নিয়ে এদিকে আমি ভাজা লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তারপর কড়াতে আমি দিয়েছি হলুদ, নুন, সেদ্ধ করা আলুটা। ভালো করে সেদ্ধ করা আলুটাকে ভালো করে কড়ায় খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে। আলুতে ভাজা লঙ্কাটাও মিক্সড করে দিতে হবে। আর মিক্সিতে ভালো করে চিংড়ি মাছগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর ভাজা মশলাটাও দিয়ে দিতে হবে। একটু স্বাদ আনার জন্য লাস্টে একটু চিনি দিয়ে দিতে হবে। আমি পুরটাকে লম্বা লম্বা করে সাইজ করে নিয়েছি, তোমরা গোলও করতে পারো। একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নিয়েছি। তো পুরটা ওই ডিমে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে 1 কোট দিয়ে সব বিস্কুট গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি। এবার এইগুলো ছ্যাঁকা তেলে আমি ফ্রাই করে নিয়েছি। তোমরা এগুলো বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। কুচো চিংড়ির বল আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট